আত্মবন্ধন। সকল দিব্য আত্মাদের প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আমি দ্য আনটোল্ড স্টোরি অফ সীতার এই বইটি রেনা মারিয়ামের লেখা, এই বইটির ষষ্ঠ অধ্যায় যেখানে বর্ণনা করা হয়েছে সীতামাতার বিয়ের পর এই মিথিলা রাজ্য ছেড়ে সীতামাতার যে গমন অযোধ্যা রাজ্যে, তার বিবরণ দেওয়া হয়েছে। কি করে গেলেন তার বর্ণনা আছে। আমি এই অধ্যায়টি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমরা গত অধ্যায়ে পড়েছিলাম সীতামাতার বিবাহ, শ্রীরামচন্দ্রের সঙ্গে কি করে বিবাহ হয়েছিল। এবার আমরা সীতামাতা মিথিলা ছেড়ে অযোধ্যায় গমন করছে, ওই সময়কার কি কি ঘটনা এগুলো আমরা জানবো। তবে তার আগে আমি সবাইকে একটা অনুরোধ করছি, আপনারা ইউটিউবে PSSM ত্রিপুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা এটা প্রত্যেকের কাছে শেয়ার করে দিন, যাতে আমরা সবাই এই চ্যানেলটা দেখতে পারি এবং আমাদের না জানা অনেক কথা আমরা জানতে পারি। তো আমাদের গুরু ব্রহ্মশ্রী পত্রিজিকে প্রণাম জানিয়ে আমি আজকে স্বাধ্যায় অনুষ্ঠানটা শুরু করছি। সীতামাতার বিয়ের পর জনক বাবা তার প্রতিশ্রুতি পূরণ করেছিলেন এবং তিনি ও সীতামাতা শ্রীরামকে মাঠে নিয়ে গেলেন মাটির সৌন্দর্য সরাসরি অনুভব করার জন্য। গত অধ্যায়ে আমরা জেনেছিলাম যে জনক বাবা শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যে বিয়ের পর শ্রীরামচন্দ্র যেহেতু মিথিলা সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন, তো জনক বাবা সেগুলি ওনাকে জানাবেন। তো সেই প্রতিশ্রুতি মতোই জনক বাবা শ্রীরামচন্দ্রকে নিয়ে গেলেন যে মিথিলার যে মাটির সৌন্দর্য সেটা সরাসরি অনুভব করার জন্য। জনক বাবা তাকে লাঙ্গল ব্যবহার করতে শেখালেন এবং মাতা তাকে মাটির সজীব গুণাবলী ও পৃথিবীর প্রাচুর্য সম্পর্কে শেখালেন। অযোধ্যা হয়তো বা মিথিলা থেকে অনেক বড়, ঠিক আছে, কিন্তু অযোধ্যায় প্রকৃতি নিয়ে যে সীতামাতার প্রেম বা জনক বাবার যে প্রেম, সেটা কিন্তু অযোধ্যায় ছিল না। অযোধ্যার রাজা শুধু অস্ত্র শস্ত্র দিয়ে রাজ্য জয় করতেন, ওনার প্রকৃতি প্রীতি খুব বেশি একটা ছিল না, তার জন্য শ্রীরামচন্দ্রেরও এই জ্ঞান ছিল না। জনক বাবা শ্রীরামকে স্থানীয় যে পরিষদগুলি ছিল সেগুলি স্থাপন সম্পর্কে বললেন এবং শ্রীরাম সেগুলি দেখতে আগ্রহী ছিলেন। তাই তারা এই পরিষদগুলির অগ্রগতি দেখার জন্য কাছাকাছি গ্রামগুলিও পরিদর্শন করলেন। আমরা জানি যে জনক বাবা এই প্রথম যিনি স্থানীয় পরিষদ গঠন করেছিলেন। উনি একনায়কতন্ত্র হিসেবে, যেটা শুধু রাজাই শাসন করবে, অন্যরা শুধু রাজার সেই শাসন মেনে চলবে, সেটাতে উনি বিশ্বাসী ছিলেন না। তাই উনি এবং সীতামাতা দুজনে মিলে স্থানীয় পরিষদ গঠন করেছিলেন। তো শ্রীরাম সবকিছু মনোযোগ দিয়ে শুনলেন এবং জনক বাবার সাথে শাসন ব্যবস্থার প্রকৃতি নিয়ে দীর্ঘ কথোপকথনে নিযুক্ত হলেন। মাতা আমাদের বললেন যে শ্রীরাম বলেছিলেন তিনি অযোধ্যার তার সমস্ত বছরের তুলনায় মিথিলার সেই কয়েক সপ্তাহে জনক বাবার কাছ থেকে শাসন সম্পর্কে বেশি শিখেছিলেন। শ্রীরামচন্দ্র তো অযোধ্যার শাসন ব্যবস্থা সম্পর্কে জানতেন, কিন্তু তার চাইতে একদম আলাদা ছিল মিথিলার শাসন ব্যবস্থা। তো শ্রীরামচন্দ্র কয়েক সপ্তাহের মধ্যেই যে শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে অনেক বেশি শিখেছিলেন জনক বাবার কাছ থেকে। তিনি ঋষি বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের কাছ থেকে যুদ্ধবিদ্যা এবং বেদ সম্পর্কে শিখেছিলেন। শ্রীরামচন্দ্র বশিষ্ঠ আর বিশ্বামিত্র মুনির কাছ থেকে যুদ্ধবিদ্যা আর বেদ সম্পর্কে শিখেছিলেন, কিন্তু শাসন ব্যবস্থার যে সূক্ষ্ম বিষয়গুলি সেগুলো শেখার সুযোগ ওনার ছিল না, এবং তাই তিনি জনক বাবার কাছ থেকে এটা প্রথম শিখতে পেরে খুব আনন্দিত হয়েছিলেন। জনক বাবা ভবিষ্যতের জন্য কিছু দর্শন এবং পূর্বজ্ঞান শ্রীরামের কাছে পৌঁছে দিতে আগ্রহী ছিলেন বলে মনে হচ্ছিল। তিনি দেখেছিলেন যে বিদেহের ক্ষমতা হ্রাস পাবে এবং কোশল রাজ্যের ক্ষমতা বৃদ্ধি পাবে।
জনক বাবা, আমরা আগে জানি যে জনক বাবা ধ্যানের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জানতেন। তো উনি ধ্যানের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জেনে বিদেহের যে ক্ষমতা হ্রাস পাবে এবং কোশল রাজ্য মানে অযোধ্যার যে ক্ষমতা আরো বৃদ্ধি পাবে সেটা উনি জেনেছিলেন। মহারাজ দশরথের শাসনকালে রঘুবংশের প্রভাব প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছিল। রাজধানী অযোধ্যা এখন একটি সাম্রাজ্যিক কেন্দ্র ছিল, যা সব দিকে তার প্রভাব বিস্তার করেছিল। বিদেহ রাজ্য কৌশলের সাথে একটি দিক ছাড়া অন্য কোনো দিক দিয়ে তুলনীয় ছিল না। এটি ছিল জ্ঞানের আসন। এই দুইটি রাজ্যের একত্রিত হওয়া ক্ষমতা এবং জ্ঞানের যে একটা সংমিশ্রণ সেটাকে নিশ্চিত করবে। এই বিবাহটা হয়েছেই ক্ষমতা এবং জ্ঞানের বিবাহ। আর যদি এই যে সংমিশ্রণটা এটা যদি উচ্চস্তরের সংস্কৃতি এবং সভ্যতাকে এটা যদি দূর দূরান্তে যদি ছড়িয়ে দিতে পারে, তবে মানব প্রজাতির যে অগ্রগতি সেটা সমস্ত সৃষ্টিকে সহায়তা করবে। এটা জনক বাবার মনে হয়েছিল। জনক বাবা জানতেন পৃথিবী একটি অবক্ষয়ী চক্রে রয়েছে এবং বস্তুগত উন্নয়নের অগ্রগতির সাথে সাথে অনেক আধ্যাত্মিক জ্ঞান হারিয়ে যাবে। একটা যুগের একটা পরিবর্তন হতে চলেছে এবং সেখানে অনেক কিছু যেমন উদ্ভব হবে তেমনি আবার অনেক কিছু হারিয়েও যাবে। সেখানে কি হারিয়ে যাবে? আধ্যাত্মিক জ্ঞান, সেটা হারিয়ে যাবে বলে জনক বাবা মনে করেছিলেন। এই কারণে তিনি তার শেষ যে বছরগুলি সেগুলি উৎসর্গ করতে চেয়েছিলেন আগত অন্ধকার যুগে জ্ঞান সংরক্ষণে সহায়তা করতে। যে অন্ধকার যুগটা আসছে বলে জনক বাবা ধ্যানের মাধ্যমে দেখেছিলেন, উনি সেটাতে যাতে জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানটা যাতে কোনো রকম ভাবে সংরক্ষণ করা যায় তার জন্য উনি সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। এটি প্রায় এমন ছিল যেন জনক বাবা এই বিবাহর ইচ্ছা করেছিলেন এটি সমস্ত মানব জাতির জন্য উপকার আনবে তার জন্য। তিনি সীতাকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন, তার উপর অর্পিত মহান দায়িত্ব পালন করেছিলেন। তিনি তাকে আর্য অঞ্চলের অনেক ঋষি এবং সাধুদের সংস্পর্শে এনেছিলেন এবং তিনি তাদের জ্ঞান আত্মস্থ করিয়েছিলেন। তিনি জানতেন যে শ্রীরাম এটিকে মূল্য দেবেন, পাশাপাশি ছোট বড় সমস্ত প্রাণীর প্রতি তার যত্নকেও মূল্য দেবেন, তাদের অবস্থানের পরিকল্পনা যাই হোক না কেন। তার মহান দায়িত্বগুলির শেষটি সমাপ্তির পথে ছিল এবং জনক বাবা এই সমাপ্তির সময়টিকে আনন্দ বা দুঃখ ছাড়াই স্বাগত জানালেন। তার প্রত্যাহার শুরু হয়ে গিয়েছিল। এই যে সীতামাতার এই যে প্রকৃতি প্রেম বা এই যে পশু পাখির প্রতি এত যত্ন, জনক বাবা জানতেন যে এগুলি শ্রীরামচন্দ্র সবগুলিরই মূল্য দেবেন। তাই উনি যেন মানে ওনার যে দায়িত্বটা সমাপ্তির পথে ছিল, এই সমাপ্তিকে উনি আনন্দ বা দুঃখ কোনো কিছু ছাড়াই স্বাগত জানালেন। যেহেতু উনি ধ্যান করতেন, ধ্যানের মাধ্যমে আমরা জানি যে আমাদের অন্তর্দৃষ্টি জাগরিত হয় এবং ওই অন্তর্দৃষ্টি জাগরণের ফলে আমরা আনন্দ দুঃখ যাই হোক না কেন সবটাকেই আমরা সাক্ষী রূপে গ্রহণ করতে পারি। জনক বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল। একদিন সন্ধ্যায় রান্নাঘরে ফিরে আসার পর সোমা আমাদের সাথে রামকে জনক বাবার কিছু শিক্ষা যে ভাগ করে নিচ্ছিলেন, যা তিনি সন্ধ্যায় খাবার পরিবেশনের সময় দেখছিলেন, সেটা উনি তো শুনে এসেছিলেন। তো শুনে আসার পর সোমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। আমরা জানি যে সোমা হচ্ছে সীতামাতারই সংস্করণ। সোমা অনেক কিছুই বুঝে ফেলতেন, সীতামাতা না বলা সত্ত্বেও সোমা সেটা বুঝে ফেলতেন। তো সাধারণত সোমা খুব বেশি কথা বলতেন, কিন্তু এই যে সময়টা উনি যে কথাগুলি শুনে এসেছিলেন তখন উনি মানে নিজের মনে মনে কাজ করছিলেন। উনি কারোর সঙ্গে কোনো কথাও বলছিলেন না বা উনি কারোর কথা যেন শুনতেও পাচ্ছিলেন না। উনি নিজের মনে রান্নাঘরের কাজগুলো একা 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 করে যাচ্ছিলেন। তো মীনাক্ষী মা তখন সোমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, কিন্তু সোমা যেন মানে ওই কথাটা শুনতেও পেল না, উনি যেন শূন্যের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় আরেকজন যে পরিচারক আছেন উনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তো তখন সোমা খুব মানে আলতোভাবে বললেন যে না কিছু হয়নি। তো তখন
ওই চাকর আবার জিজ্ঞেস করছিলেন যে আপনি সন্ধ্যার খাবার পরিবেশন করার সময় একটি কথোপকথন শুনেছিলেন তাই না? এটা জিজ্ঞেস করেছে কিরণ। আমরা জানি যে কিরণ পশুর সেবা করত, পশুর দেখভাল করত। সেই কিরণ খুব শান্তভাবে জিজ্ঞেস করেছেন যে আপনি যখন সন্ধ্যাবেলা খাবার পরিবেশন করছিলেন তখন তো আপনি একটা কথোপকথন শুনেছিলেন। তো এই কথা শোনার পর তখন সুমা খুব মাথা নেড়ে বললেন হ্যাঁ। তিনি বললেন রোহানাও কিছু শুনেছিল, কিন্তু কি বলা হচ্ছিল তা সে বুঝতে পারছিল না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে হচ্ছিল। তো কিরণের এই কথার পর তখন সুমা খুব শান্তভাবে উত্তর দিল, এটি আমাদের জন্য ছিল না কথাটা। তো তখন কিরণ আবার বললেন যে না না, হতে পারে এটা আমাদের জন্যই ছিল, কারণ যেহেতু জনকবাবু এই কথাটা আপনার সামনে আলোচনা করছেন, তার মানে এটা আমাদের জন্য। আপনি কিছু জানেন যে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো একটা কারণ তো থাকে, আর জনকবাবা এমনি এমনি সবার সামনে কোনো কথা আলোচনা করেন না। এই কথা শোনার পর তখন সোমা কথা বলতে শুরু করলো যখন, তখন রান্নাঘরের অন্যান্য দাসীরা এসে সবাই একসঙ্গে এসে জড়ো হলো। তো তখন সোমা বলছেন যে আমি তোমাদের কাছে যা শুনেছি তারই পুনরাবৃত্তি করব, হয়তো তোমরা এর অর্থ বুঝতে পারবে। তো কিরণ তখন খাচ্ছিলেন, তো কিরণ তখন খাবারের মাঝখানে বলছিলেন যে না না, আমি যখন রান্নাঘরে খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম তখন জনক বাবা হঠাৎ করে খাবার বন্ধ করে বললেন, মানে রামচন্দ্রের সাথে সরাসরি কথা বলতে আরম্ভ করলেন। তখন জনক বাবা বলছেন যে রাম, আপনি একজন রাজা এবং তার প্রজাদের সেবক। যখন একজন রাজা তাদের থেকে দূরে সরে যান তখন তিনি তার সেবা করতে পারেন না। বিদেহের সব পরিবার আমার পরিচিত, আমি তাদের দুঃখ জানি এবং তা দূর করার চেষ্টা করি। জনক বাবা এগুলি রামচন্দ্রকে বললেন যে রামচন্দ্র তো একজন রাজা, কিন্তু রামচন্দ্র আর প্রজাদের মাঝখানে অনেকটা ব্যবধান, যেটা বিদেহের রাজ্যে নেই। বিদেহের রাজ্যে সবাই সবার সঙ্গে খুব ভালো করে পরিচিত। রাম জনক বাবার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। তখন জনক বাবা বলছেন এমনকি একটি প্রসারিত রাজ্যেও এটি সম্ভব। একটি প্রসারিত মন একটি জনসংখ্যাকে জানতে পারে, তা যতই বড় হোক না কেন। বিদেহের থেকে অযোধ্যা অনেক বড়, অনেক প্রসারিত একটা রাজ্য। জনক বাবা বলছেন যে এরকম একটা প্রসারিত রাজ্যেও এটা সম্ভব। প্রসারিত যদি আমাদের মনটা যদি প্রসারিত হয় তাহলে একটা জনসংখ্যাকে জানতে পারা সেটা কোনো ব্যাপারই না। তখন তিনি একটা তুলনা দিলেন, মহাদেবকে আমাদের প্রতিটি চিন্তা ও আকাঙ্ক্ষা লক্ষ্য করেন না, তাই একজন রাজারও তার তত্ত্বাবধানে থাকা লোকদের প্রতি তেমনই হওয়া উচিত। মহাদেব তো আমাদের এই কোটি কোটি লোকের আকাঙ্ক্ষা চিন্তা এগুলি সবকিছুই লক্ষ্য করছেন। তাহলে একজন রাজা হয়ে কেন একটা রাজ্যের প্রজাদের মনটাকে আমরা বুঝতে পারবো না? এটাই আমাদের দায়িত্ব হওয়া উচিত। এই জন্যই আমি নিয়মিত গ্রামগুলি প্রদর্শন করি। সীতা প্রায়শই আমার সাথে থাকে, কারণ সে আমার চেয়ে মানুষের মন আরো ভালো বুঝতে পারে। সে প্রতিটি পরিবারের প্রয়োজন জানে। স্বশাসন, রাম, আমাদের লক্ষ্য হওয়া উচিত স্বশাসন। সেটাই ভবিষ্যৎ। কারণ শাসকদের মন ক্রমবর্ধমান ভাবে আত্মস্বার্থ দ্বারা আচ্ছন্ন হচ্ছে, তাদের জনগণের স্বার্থ দ্বারা নয়। কেন স্বশাসন প্রয়োজন সেটা জনক বাবা রামকে বোঝাচ্ছেন যে আমরা যারা শাসক আমাদের মনটা ক্রমবর্ধমান ভাবে যেন আমরা শুধু কেবল আমাদের আত্মস্বার্থ রক্ষার জন্যই চেষ্টা করে যাচ্ছি, যে জনগণের স্বার্থ আমরা যেন দেখছি না। আমি দেখছি যে আর্য অঞ্চলের অনেক জায়গায় এটি বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। এর মোকাবেলা করার একমাত্র উপায় হলো স্বশাসন। রাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানুষ যদি নিজেদের মন শাসন করতে না পারে তবে কি তারা তাদের গ্রাম শাসন করতে পারবে? রামচন্দ্র জিজ্ঞেস করলেন যে মানুষ তো মানুষের নিজের মনটাকেই শাসন করতে পারে না, তো তাহলে গ্রামটা কি করে শাসন করবে? তখন জনক বাবা বলছেন, এটাই আমাদের ঋষিদের ভূমিকা, মানুষকে শেখানো কিভাবে তাদের মনকে শাসন করতে হয়, যাতে তারা তাদের সম্প্রদায়কে শাসন করতে পারে। জনক বাবার উদ্দেশ্য ছিল সেটাই বলা
যে ঋষিরা যেহেতু ধ্যান করেন, তো ঋষিদের মন অনেক বেশি শান্ত। ঋষিরা ঋষিদের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, শাসন করতে পারে। তো সেইভাবে ঋষিদেরই ভূমিকা নেওয়া উচিত যে জনগণ যাতে তাদের মনকে শাসন করতে পারে, আর এটা একমাত্র ধ্যানের মাধ্যমেই সম্ভব। আমাদের বীজ রোপণ করতে হবে, যদিও ফল আসতে অনেক সময় লাগবে, প্রতিরোধ তো আছেই। গ্রামবাসীরা এই গ্রাম পরিষদগুলির জন্য আগ্রহী নয়, কারণ তারা শাসন করার চেয়ে শাসিত হতে বেশি পছন্দ করে। তারা নেতৃত্ব দেওয়ার চেয়ে অনুসরণ করতে পছন্দ করে, কিন্তু তা তাদের মানসিক বিকাশে সাহায্য করবে না। জনবাবু বলছে যে ঠিকই আছে, একটা বীজ আমরা রোপণ করব, তার থেকে যখন ফল আসবে সেটা অনেক দেরি হবে, সেটাতে অনেক ধরনের বাধা আসবে, কারণ আমরা আমাদের নিজেদের মনকে শাসন করতে চাই না। হ্যাঁ, আমরা চাই কি অন্যের শাসনে আমরা অন্যকে অনুসরণ করব, বাস এভাবেই আমরা আমাদের জীবন চালনা করব। তাতেই আমরা অনেক বেশি আমাদের অনেক বেশি সুবিধে বলে আমরা মনে করি। তো আমার কাজ শেষ হতে চলেছে এবং তোমার শুরু হচ্ছে। সীতা যখন এখান থেকে চলে যাবে, আমি আরো বেশি করে ভেতরের জগতে প্রবেশ করব। জনকবাবু বুঝতে পেরেছিলেন যে ওনার কাজ শেষের পথে। সীতামাতাও এখান থেকে চলে যখন যাবেন, তখন জনক বাবা আরো ভেতরের জগতে প্রবেশ করবে। মানে কি ভেতরের জগৎ বলতে উনি ওনার ধ্যানের জগতে প্রবেশ করবেন, ওনার অন্তর্দৃষ্টি আরো জাগরিত করবেন। তোমাকে ধর্মের একটি ধারণা রোপণ করতে হবে, মানুষের মন যাতে মানুষ নিজেরাই সেই অন্ধকারকে প্রতিরোধ করতে পারে, যা ক্রমাগত আলোকে সরিয়ে দিতে চায়। বলছেন কি যে তোমাকে তোমার মানে এরকম একটা ধর্ম পালন করতে হবে যেখানে মানুষ যাতে নিজের মনকে নিজেই শাসন করে এই অন্ধকারকে যাতে প্রতিরোধ করতে পারে এবং এটা যাতে আলোর দিকে যাতে সরে যায়। এমন সময় আসছে যখন মানুষ পথ দেখানোর জন্য তাদের শাসকদের উপর নির্ভর করতে পারবে না, প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে। সেটাই ভবিষ্যৎ, এটাই স্বশাসন, এবং এটি আপনার সাথে শুরু হওয়া উচিত, কারণ আপনি আগামী সহস্রাব্দের ভিত্তি স্থাপন করবেন। এই নতুন যে যুগের একটা সূচনা হবে, সেই সূচনার ভিত্তি স্থাপন করবেন শ্রীরামচন্দ্র। তার জন্য রামচন্দ্রকে বলছে যে এটা আপনি সূচনা করবেন। আমি আমাদের মানুষের মধ্যে এই ধরনের বীজ রোপণের চেষ্টা করেছি, কিন্তু মিথিলা ছোট এবং অযোধ্যা আরো বিশাল হয়ে উঠবে। এটি আপনার এবং সীতার একসাথে ভূমিকা। আমি এখন বুঝতে পারছি যে এই কারণেই তিনি মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন। সেই গান অযোধ্যায় নিয়ে আমার জন্য, আপনার জন্য, মানুষের মনে জাগানোর চেষ্টার জন্যই সীতামাতা এই বিদেহ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং আপনার সঙ্গে তার বিবাহ হয়েছিল। মিথিলা তো একটা ছোট রাজ্য, তো মিথিলার মধ্যে জনক রাজা যতটুকু পেরেছেন উনি ওনার মানুষের মনের মধ্যে এই বীজটা রোপণ করার চেষ্টা করেছেন, কিন্তু শুধু মিথিলা দিয়ে তো আর একটা জগৎ চলবে না। সেখানে তো অনেক অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষের মধ্যে এই বীজ রোপণ করতে হবে, এবং এই বীজ রোপণের দায়িত্ব জনক বাবা এর জন্য শ্রীরামচন্দ্রকে দিয়েছেন এবং বলেছেন যে সীতামাতার জন্মের কারণও এটাই, যাতে আপনারা দুজন মিলে একসাথে সবার মনের মধ্যে এই বীজ রোপণ করতে পারেন। এবার সোমা তার বর্ণনা তো এগুলো করছেন, করার পর এক মুহূর্তের জন্য থামলেন, থেমে বললেন, আমাদের জ্ঞানী এবং সর্বজ্ঞ জনক বাবার এই কথাগুলো শুনে আমি আমার জায়গায় জমে গিয়েছিলাম। আমি দেখলাম রাম এবং সীতা গভীর চিন্তায় মগ্ন। তারপর আমার কর্তব্যের কথা মনে পড়লো এবং আমি দ্রুত খাবার পরিষ্কার করতে শুরু করলাম এবং সরে গেলাম। আমি জানি না কথোপকথনটি কত দূর অব্দি চলছিল এবং এটা শেষ পর্যন্ত কি ছিল কথোপকথনে। একজন চাকর তখন আরেকজন পরিচালক কিরণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, জনকবাবু এসবের মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন? আমাদের যখন এমন জ্ঞানী মহারাজা আছেন তখন আমাদের স্বশাসনের কি প্রয়োজন? তো কিরণ তখন চিন্তা ভাবনা করে উত্তর দিল যে আমি ঠিক জানি না, আমাদের মতো ভাগ্যবান সব রাজ্য নয় যে এমন একজন মহারাজা থাকবেন। আমি মনে করি তিনি ভবিষ্যতের অনেক কিছু দেখতে পাচ্ছিলেন। জনক বাবার দৃষ্টি কেবল আমাদের রাজ্য বা আমাদের সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তার দৃষ্টি অনেক মহৎ। আমরা সবাই কয়েক মিনিট নীরবতায় বসে
এই কথাগুলো নিয়ে ভাবলাম, এবং তারপর ধীরে ধীরে সকলের খাবারের জন্য রান্নার যে প্রস্তুতি সেটা করতে আমরা সবাই ফিরে গেলাম। তো বন্ধুগণ, আমরা পিএসএসএম ত্রিপুরায় যুক্ত হবার পর জেনেছি যে ধ্যানের মাধ্যমে ভবিষ্যতের অনেক কিছু জানা যায়, ভবিষ্যতের পরিকল্পনা করা যায়। আমাদের যিনি মাস্টার আছেন সন্দীপ স্যার, উনি তো আমাদের থেকে অনেক অনেক উঁচুতে আছেন। আমরা তো কিছুই না, আমরা তো সাধারণ, মানে একদম সবেমাত্র আমাদের শুরু। তো সেই শুরুর পথ দিয়েও আমরা কিছু কিছু হলেও আমরা দেখতে পেয়েছি ভবিষ্যৎ সম্পর্কে। হয়তোবা এটা আমরা জগতের জন্য দেখতে পাইনি, এটা আমরা আমার নিজেদের জন্য দেখতে পেয়েছি। কিন্তু যদি আমরা ধ্যানের মধ্যে ডুবে থাকি, যদি আমরা ধ্যান নিয়ে এগিয়ে যাই, তাহলে নিশ্চয়ই আমরাও একদিন দেখতে পাবো। হয়তোবা হয়তোবা আমাদের সময় লাগবে অনেকটা, ওই বীজ রোপণের মতোই ফল ধরতে অনেকটা সময় লাগবে, কিন্তু সময় হয়তো একদিন আসবে আমাদেরও। ধ্যানের প্রয়োজনীয়তা আজকের যুগে খুবই প্রয়োজন, কারণ আজকে আমরা যে অবস্থায় আছি, আমাদের প্রকৃতি মা যে অবস্থায় আছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এবং এই ভারসাম্যকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের প্রতিটি মানুষের অন্তর্দৃষ্টি জাগরণের খুব প্রয়োজন। আর এই অন্তর্দৃষ্টি ধ্যান ছাড়া কোনোভাবেই জাগ্রত হওয়া সম্ভব নয়, কারণ আমরা অন্তর্দৃষ্টি ছাড়া আমরা জানতেই পারবো না যে আমি কি। এমনিতে হয়তো আমি জানি আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি শিক্ষক, আমি একজন গৃহকর্মে নিপুণা, কিন্তু এটাই তো আমাদের আসল পরিচয় নয়। আর এই আসল পরিচয় জানার জন্য আমাদের ধ্যান করতে হবে। ধ্যান করলে আমরা জগতের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবো, যদিও এটা করতে অনেক অভ্যাসের প্রয়োজন, কিন্তু অভ্যাসের শুরু তো একদিন করতেই হয়। যাই হোক, আমি আবার ফিরে আসছি। এবার মীনাক্ষী মা বলছেন যে সীতামাতার যে প্রস্থান, তার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো সোমা মীনাক্ষীমার হতাশা দেখে এক সন্ধ্যায় মীনাক্ষীমাকে বলছেন যে মীনাক্ষীমা, তুমি মাতাকে বিশ্বাস করো, মাতাই জানবেন যে তোমার জন্য কি সেরা, এবং উনি সেই অনুযায়ী কাজ করবেন। আমাদের মাতার প্রতি নিখুঁত বিশ্বাস থাকতে হবে। তো তখন মীনাক্ষীমা বলছেন যে আমার তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। তো তখন সোমা বলছেন যে তাহলে এই হতাশা কেন? সীতামাতা কি কোনো বিচ্ছেদ হতে দেবে? তো তখন মীনাক্ষীমা বলছেন যে মীনাক্ষীমা সোমার দিকে তাকিয়ে একটু বিভ্রান্ত হলেন, সোমা কি ভাবছিল। কারণ সোমা তো ভালো করে জানতো যে মাতা তো কয়েকদিনের মধ্যেই চলে যাচ্ছেন, তাকে আবার কখনো দেখতে পাওয়া যাবে কিনা, তার সাথে থাকা যাবে কিনা, এটা কে জানে। তো এইভাবে হতাশার মধ্যেই সেই রাতটা কাটলো। পরদিন সকালে সীতামাতা সোমা, উষা, রোহানা এবং মীনাক্ষী মাকে জঙ্গলে তার সঙ্গী হতে ডাকে। তো মীনাক্ষী মা জানতেন যে এটাই হয়তোবা ওনার সঙ্গে, সীতামাতার সঙ্গে তাদের একাকী সময় কাটানোর একটা সময়। তো মীনাক্ষী মা বলছেন যে আমরা জঙ্গলে প্রবেশ করতেই আমাদের দুঃখ লোকাতে পারছিলাম না। একমাত্র সময় ছিল যে সবসময় খুব আনন্দিত মনে ছিল, মাতাও খুব আনন্দিত মনে ছিল। আমরা বনের গভীরে প্রবেশ করার সাথে সাথে মাতা তার সবচেয়ে যে প্রিয় জায়গাটা, সেখানে গিয়ে থামলেন। সেখানে অনেক গাছপালা, বুনো প্রাণী আছে, তাদের স্পষ্ট করলেন। যে প্রাণী মাতার কাছে আসছিল তাকে আদর করলেন। মাতা আদর করতে করতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই বনের প্রতিটি অংশ এবং এর সমস্ত প্রাণীকে খুব খুব প্রাণীর খুব অভাব বোধ করবো, সবাইকে আমি খুব অভাব বোধ করব, কিন্তু নতুন বন আমার জন্য অপেক্ষা করছে এবং নতুন প্রাণী দেখার জন্য। উনি এখানের এই বন্য প্রাণী, গাছপালা সবকিছুকে তো ফেলে যাচ্ছেন, কিন্তু অযোধ্যায় গিয়েও তো আবার সেই বন পাবেন, বন্য প্রাণী পাবেন। সীতামাতা ভাবছেন যে ওখানকার বন, বন্য প্রাণী, গাছপালা সবকিছু তো আমার জন্য অপেক্ষা করছে, আমি এবার ওদের গিয়ে দেখবো। মীনাক্ষী ম্যাম ওরা কেউ কোনো কথা বলছেন না।
তো এবার সীতামাতা ওনাদের সবাইকে নিয়ে তার একটা বসার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে নিয়ে গেলেন এবং তারপর বললেন যে আমি যে তোমাদেরকে আমার সঙ্গে আসতে বলেছি তার একটা কারণ আছে, কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আছে। তো সবাই তো সবার দিকে তাকালো, কারণ কেউ তো জানে না যে সীতামাতা কি অনুরোধ করছেন। সবাই জানে যে সীতামাতা চলে যাবে। সবাই ভাবছে যে মাতা আমাদের কাছে কি চাইতে পারে। সবাই ভাবছে যে হয়তো বা সুনয়না মাকে দেখাশোনা করার জন্য, কারণ তার বোনও তো উর্মিলাও তো লক্ষণকে বিয়ে করেছেন, কাজে উর্মিলাও চলে যাবেন। বা সুনয়না মা তার দুই সন্তান এখন অন্য জায়গায় চলে যাবেন, সুনয়না মা একা হয়ে যাবে, হয়তো বা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন সোমা জিজ্ঞেস করছেন সীতা মাতাকে যে কি মাতা আপনি কি অনুরোধ করতে চাইছেন। অযোধ্যার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আমার মিথিলার একটা অংশ আমার সাথে থাকা দরকার। সীতামাতা বলছেন যে রীতিনীতি এবং ঐতিহ্যগুলোর সঙ্গে আমি বড় হয়েছি তা বজায় রাখার জন্য একটা অংশকে আমার সঙ্গে থাকতে হবে। তো সীতামাতা বলছেন যে আমি শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করেছি যে উর্মিলা তো আমাদের সঙ্গে যাচ্ছে, এবার তোমরা যে চারজন আছো তাদেরকে আমি নিয়ে যেতে পারি কিনা। তখন শ্রীরামচন্দ্র রাজি হয়েছেন এবং জনক বাবা এবং সুনয়না মা ওনারাও রাজি হয়েছেন তোমাদেরকে যেতে দিতে। এবার আমার তোমাদের কাছে অনুমতি দরকার, তোমরা কি আমার সঙ্গী হবে? কারণ অযোধ্যা তো মিথিলা থেকে অনেক আলাদা, তার জন্য আমি খুব ভয় পাচ্ছি। তোমরা নিজেদেরকে একটা অন্যরকম একটা দেশে খুঁজে পাবে, তোমাদের পরিচিত এবং প্রিয় সবকিছু থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। এবার সেটা আমাদের বলছেন যে তোমরা উত্তর দাও, কিন্তু একটু সাবধানে ভেবে চিন্তে উত্তর দিও। তোমাদেরকে যেতেই হবে এমন কোনো কথা নেই, তোমরা এখানেও থাকতে পারো, এখানকার বন জঙ্গল এখানকার মানুষজন সবার প্রতি যত্ন নিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমরা যদি যাও তাহলে তোমরা খুব ভেবেচিন্তে উত্তর দিও। তারপর সীতামাতা মীনাক্ষী মা বলছেন কথাটা, যে মীনাক্ষী মার দিকে ফিরে বললেন যে তুমি অনেকদিন ধরে আমার মা যত্ন করছো, মানে সুনয়না মাতার কথা বলছেন, যে ওনার যত্ন করছো, যদি তাকে ছেড়ে যেতে তোমার কোনো দ্বিধাবোধ হয় তাহলে তুমি আমাকে বলো। মীনাক্ষী মা বলছেন আমি এই কথাগুলো শুনে একদম বাকরুদ্ধ ছিলাম, তাই আমি কোনো উত্তরই দিতে পারিনি। তখন সোমা দৃঢ় কণ্ঠে বলল, মাতা আপনি যেখানে আমিও সেখানে, এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই কথা শুনে মা হাসলেন, মানে একটা জিনিস নিশ্চিত হয়ে গেলেন যে সোমা যাচ্ছে। এবার উষা আর রোহানাও সম্মতিসূচক ভাবে মাথা নাড়লেন, কারণ উষা তো উর্মিলার প্রতি খুব আসক্ত ছিল, কারণ উষা উর্মিলার সাথে উর্মিলাকেই দেখাশোনা করতো। তখন উষা বলছেন যে আমরা খুব সম্মানিত হয়েছি যে আপনি আমাদেরকে বেছে নিয়েছেন আপনাদের সঙ্গে যাবার জন্য, এবং আমরা যে মিথিলার প্রতিনিধিত্ব করতে পারি এটা যে আপনি ভেবেছেন, এর জন্য আমরা খুব সম্মানিত। এবার মীনাক্ষী মা বলছেন যে উষার সেই কথায় আমি কান্নায় ভেঙে পড়লাম। কয়েক মিনিট আমি কথা বলতে পারছিলাম না, অবশেষে আমি উত্তর দিলাম। মীনাক্ষী মা উত্তর দিলেন, মাতা আমি খুব ভয় পেয়েছিলাম যে আপনি কি আমাকে এখানে রেখে যাবেন, কারণ আমি একজন বৃদ্ধ দুর্ভাগা পরিচারিকা, এরকম কথাগুলো নামটামটা করে করে বলছেন। আমি প্রায় অভিশপ্ত এই কথাটা বলে ফেলেছিলেন, কিন্তু তারপর থেমে গেলেন, কারণ বুঝতে পারলেন যে উষা এবং রোহানা তো ওনার মীনাক্ষীমার অভিশাপ সম্পর্কে কিছু জানে না। তো তারপর সীতামাতা কি করলেন, যে মীনাক্ষীমার হাতের উপর হাত রাখলেন এবং শান্তভাবে উত্তর দিলেন, মীনাক্ষী তুমি বৃদ্ধ নও, দুর্ভাগাও নও, তুমি অন্য যে কোনো কারোর চাইতে মিথিলার যে চেতনা আছে এটাকে প্রতিনিধিত্ব করতে পারো অনেক বেশি করে। তুমি এই ভূমির এই পৃথিবীর সন্তান যেমন আমি। কি সুন্দর সীতামাতা মানে মীনাক্ষী মাকে বললেন।
এই ভূমির, এই পৃথিবীর যেমন সীতামাতা, তেমনি মীনাক্ষী মাও। তারপর তিনি রোহানার দিকে ফিরলেন, যার চোখে জল ছিল। তার এক বোন, ভাইপো, ভাইজি, তাদেরকেও ছেড়ে যেতে হবে যদি রোহানা এখান থেকে চলে যায়। তাদেরকে তো হয়তো সম্ভবত আর কখনো দেখতে পাবে না। তাই সীতা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চিত রোহানা? তখন রোহানা মাতার দিকে তাকিয়ে খুব স্থির কণ্ঠে বলল, মাতা, আমি আসব। আপনার সেবা করার চেয়ে আমার কাছে প্রিয় আর কিছুই নেই। তখন সীতামাতা বলছেন যে তবে ঠিক আছে, তোমরা নিজেদের প্রস্তুত করো, কারণ আমরা দুদিন পরই রওনা হব। তিনি উঠলেন, বনের চারপাশে তাকালেন এবং বললেন, এই বন আমার পৃথিবী ছিল। আমি এখানেই বড় হয়েছি। আমি এখান থেকেই সব জেনেছি, সব শিখেছি। এই বন আমাকে সবকিছু শিখিয়েছে। আমি খুব কৃতজ্ঞ। সীতামাতার হাত বুকে রেখে তিনি তিনি ধীরে ধীরে চারপাশে তাকালেন এবং ফিসফিস করে বললেন, আমি তোমাদের কাছে আমার ভালোবাসা রেখে গেলাম। তোমরা সব সময় সুরক্ষিত থেকো। তোমরা আমাকে যে জ্ঞান দিয়েছ তা আমি বিশ্বের অনেক অংশে বিতরণ করব। এই কথা বলে তিনি চলে যাওয়ার জন্য ঘুরলেন এবং আমরা সবাই প্রাসাদে ফিরে গেলাম। আমরা প্রবেশ করার সময় সীতামাতা মীনাক্ষী মার দিকে তাকিয়ে ফিরলেন এবং বললেন যে তুমি নিজে নিশ্চিত করো যে তুমি যাবে এবং তুমি কিরণকে সঠিকভাবে বিদায় জানাও। কিরণ আর মীনাক্ষী মা একসাথে মোটামুটি রাজপ্রাসাদে বড় হয়েছেন। হয়তো ওনাদের মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ সবসময় দেখা যেত না, কিন্তু ওনাদের মনের যে একটা টান ছিল সেটা সীতামাতা জানতেন, বুঝতেন। এটার প্রকাশ মীনাক্ষী মাও কখনো করেননি হয়তো, কিন্তু সীতামাতার এই কথাটার মধ্যে দিয়ে বোঝা যায় যে বিশেষভাবে উনি কিরণকে সঠিকভাবে বিদায় জানানোর কথা কেন বলেছেন। সীতামাতার তো এটা জানার কথা নয়, কারণ কেউই এটা জানতো না। হয়তোবা মীনাক্ষী মা নিজেও এটা অনুভব করতে পারেননি, কিন্তু সীতামাতা এটা বলেছেন। তখন মীনাক্ষী মা মাথা নেড়ে ঘরে চলে এলেন। মীনাক্ষী মা বলছেন যে আমার মনে তখনও অনেক কিছু করার ছিল মাতা চলে যাওয়ার আগে, এবং যখন তার কথাগুলি আমার কানে এলো আমি তখন কিরণকে তাড়াতাড়ি খুঁজতে চলে গেলাম। গিয়ে দেখলাম যে কিরণ একটা ঘোড়ার শুশ্রূষা করছে, যার পা জখম হয়েছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তিনি খুব যত্ন করে প্রাণীটির সেবা করছিলেন এবং সারাক্ষণ ঘোড়াটির সাথে কথা বলছিলেন। হঠাৎ তিনি, অর্থাৎ কিরণ, আমাকে, মানে মীনাক্ষী মা বলছেন তো কথাটা, তো মীনাক্ষী মা বলছেন যে আমাকে দেখতে পেলেন এবং আমার দিকে তাকালেন। মীনাক্ষী, তুমি এই সময়, তুমি কি এখনই চলে যাচ্ছ? কিরণ জিজ্ঞেস করলেন। মীনাক্ষী মা এক পায়ের উপর আরেক পা ভর দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মীনাক্ষী মা বুঝতে পারছিলেন না যে কেন হঠাৎ করে এতটা অস্বস্তি হচ্ছিল। হয়তোবা মীনাক্ষী মা ভাবছেন যে আমি তো এর আগে কখনো বন্ধুকে বিদায় জানাইনি, আর হয়তো কোনোদিন দেখা হবে না, এটা ভেবেই হয়তোবা এতটা অস্বস্তি। তখন কিরণ খুব দুঃখ নিয়ে মীনাক্ষী মার দিকে তাকালেন এবং বললেন, মাতা ছাড়া এই জায়গাটা আর আগের মতো থাকবে না। তো তখন মীনাক্ষী মা কথাটা বললেন যে আমি জানি তোমার কেমন লাগছে। মীনাক্ষী মা কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মাতা হচ্ছেন প্রাসাদের প্রাণ, কিন্তু জনক বাবা সুনয়না মা তো থাকবেন। আর মাতা যেমন বললেন, তিনি কখনো মিথিলা ছেড়ে যাবেন না। মিথিলা সব সময় তার হৃদয়ে থাকবে। তখন কিরণ বলছেন, খুব শান্তভাবে বলছেন যে হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। মীনাক্ষী মা বলছেন, আমি জানি না কিরণ ভবিষ্যতে কি আছে। তুমি সব প্রাণীদের যত্ন নিও, আমি জানি তুমি নেবে, এতে মাতা খুশি হবেন। এই কথা বলে মীনাক্ষী মা তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে চলে এলেন এবং মীনাক্ষী মা বলছেন যে আমি বুঝতে পারছিলাম না
যে কেন এই ছোট্ট ছোট্ট এই কথাগুলো আমার মধ্যে একটা অস্বস্তিকর একটা অনুভূতির সৃষ্টি করছিল। যাই হোক, তারপর মীনাক্ষী বলছেন যে এই কথোপকথন নিয়ে তো বেশিক্ষণ ভাবার সময় আমার ছিল না, কারণ আমাকে সবকিছু গোছাতে হবে, আমি এখান থেকে চলে যাব। তো শেষ বিদায় জানানোর জন্য আমি আমার নিজের ঘরে ফিরে এলাম, যে ঘরে আমার অনেক স্মৃতি, আমার বাবার স্মৃতি, যেগুলো আমার মনে আবার এসে ভিড় করলো। তার সাথে কাটানো আমার শৈশব, আমার প্রতি তার কঠোরতা, আমার তাকে না বোঝা, এই সব কিছুই আমাকে খুব দুঃখিত করছিল। আমি অন্য দাস দাসী যাদের সাথে আমি এতদিন কাটিয়েছি, বড় হয়ে উঠেছি, যারা আমার পরিবার হয়ে উঠেছিল, আমি সবাইকেই খুব ভালোবাসতাম। আমার যেমন খুব দুঃখ হচ্ছে, আমি তারপর ভাবলাম যে এই একই অনুভূতি হয়তো বা সীতা মাতারও হচ্ছে, কারণ তিনি তো সুনয়না মা এবং জনক বাবাকে ছেড়ে যাবেন। এসব আমি যখন ভাবছি, তখন একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, দেখতে পেলাম যে সোমা দরজায় দাঁড়িয়ে আছে। সোমা আমাকে বলছে, তুমি কখনো মিথিলা ছেড়ে যেতে পারবে না মীনাক্ষী। মিথিলা তোমার মধ্যে আছে, যেমন আমার মধ্যে আছে, মাতা এবং আমাদের সবার মধ্যে আছে। আমরা যেখানেই থাকি না কেন, মিথিলা সব সময় আমাদের সঙ্গে থাকবে। আমরা মিথিলাকে নিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তুমি নিশ্চিত থেকো। তখন মীনাক্ষী বলছেন যে সময় কি হয়েছে যাওয়ার? সোমা বলছেন যে হ্যাঁ, সময় হয়েছে, সবাই সদর দরজার কাছে এসে জড়ো হয়েছে। তারপর মীনাক্ষী তার সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘরের চারিদিকে একবার তাকিয়ে ঘরটিকে আবার বিদায় জানিয়ে বের হয়ে গেল। অনেককে তো বিদায় জানানো আগেই হয়ে গেছিল। সোমা, মীনাক্ষীমা, রোহানা, উষার সাথে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হওয়া বাকি, রওনা হওয়ার সময় যে বাকি পরিচারিকা বা অনুচররা ছিলেন, তাদের সঙ্গে আস্তে আস্তে এগোতে লাগলেন। শ্রীরাম তার ভাইয়ের সাথে রথের কাছে এসে গেলেন। সবাই এখন সীতামাতা, উর্মিলা, জনক বাবা এবং সুনয়না মার অপেক্ষা করছিল। কিছুক্ষণ সময় কেটে গেল, অবশেষে তারা এলেন বেরিয়ে। এটা ছিল এক অশ্রুসিক্ত বিদায়। সুনয়না মার জন্য সময়টা সবচেয়ে কঠিন ছিল। এই যে বিদায়ের মুহূর্তটা, এটা এখনো কঠিন। এখনো মা বাবার চোখে জল আসে মেয়েদের বিদায় জানাতে। সেটা সেই অনেক আগে থেকে চলে আসছে, এখনো চলছে সেই একই প্রথা। সেই বিদায় জানানোর দৃশ্য, যেটা সবারই সহ্য করতে হয়েছে, আমাকেও হয়েছে, আপনাকেও হয়েছে, ভবিষ্যতেও হবে সবাইকে, সেই এক প্রথা। দেখি আমরা ওনারা কিভাবে বিদায় দিচ্ছেন। সুনয়না মার জন্য সময়টা সবচেয়ে কঠিন ছিল। তিনি তার হাত থেকে একটা চুড়ি খুলে উর্মিলাকে পরিয়ে দিতে দিতে বললেন, এই চুড়িটি সব সময় তোমাকে রক্ষা করবে। তারপর তিনি গলা থেকে একটা হার খুলে সীতার গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার বিবাহিত জীবনের জন্য বাড়ি ছেড়ে যাওয়ার সময় আমার মা এটি আমাকে দিয়েছে। সুনয়না মা বলছেন যে সুনয়না মা যখন ওনার মাকে ছেড়ে এসেছিলেন, তখন ওনাকে ওনার মা এটি দিয়েছিলেন। এটি ছিল তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। উনি সীতামাতাকে এটা পরিয়ে দিলেন এবং বললেন যে তুমি যেখানেই যাও, এটি তোমার সঙ্গে রেখো। এটি উনি অশ্রুসিক্ত কণ্ঠে সীতামাতাকে বললেন। জনক বাবা তার মেয়েদের বাহুতে টেনে নিলেন এবং নীরবে আলিঙ্গন করলেন। তারপর তাদের প্রত্যেককে বিদায়ী আশীর্বাদ জানালেন। সীতাকে তিনি বললেন, সব সময় মনে রেখো তুমি কে এবং কেন এসেছো। মিথিলা থেকে তোমার যা প্রয়োজন ছিল তা তুমি অর্জন করেছো, এবং তোমাকে তা বিশ্বের সাথে ভাগ করে নিতে হবে। কারণ সীতামাতা জানতেন যে সীতামাতা কে এবং সীতামাতা এই জগতে কেন এসেছেন, কি উদ্দেশ্য নিয়ে উনি এসেছেন। সীতামাতা তো দৈবকুলে জন্ম, দেবীর অংশ।
ধ্যান তপস্যা এসবের মধ্য দিয়ে ছোটবেলা থেকেই উনি কাটিয়েছেন। কাজে তিনি জানতেন যে তিনি কি উদ্দেশ্যে এসেছেন। আমাদের প্রত্যেকেরই একটা না একটা উদ্দেশ্য থাকে এই পৃথিবীতে আসার জন্য, কিন্তু আমরা আমাদের অজ্ঞানতার কারণে এগুলো জানতেই পারি না কোনোদিন যে আমরা কেন এসেছিলাম। আমরা অন্য কাজে অন্যভাবে নিজেদেরকে ব্যস্ত রেখে নিজেদের জীবনটা অতিবাহিত করি এবং তারপরে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাই। আমাদের যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা কখনোই সাধন করতে পারি না। কিন্তু যারা ধ্যান করেন, যারা ঋষি বা যারা ধ্যানের সঙ্গে যুক্ত, তাদের আত্মজ্ঞান হলে নিশ্চয়ই আমরা জানতে পারি যে আমরা কে, আমরা কেন এসেছি। তার জন্য অনেক সাধনার প্রয়োজন, এবং সীতামাতার সেই সাধনা ছিল বলে সীতামাতাকে জনক বাবা এই কথা বলেছেন। সীতামাতা মাথা নেড়ে পিতাজি একটু মানে অশ্রুসিক্ত নয়নে পিতাজি বলে ডাক দিলেন। তখন পিতাজি বললেন, কোনো কথা নয়, আমি জানি তোমার হৃদয়ে কি আছে। তারপর তিনি শ্রীরামের কাছে এলেন এবং তার সামনে নীরবে দাঁড়ালেন। জনক বাবা, আমি মিথিলাকে ভালোবাসতে শিখেছি। শ্রীরাম গভীর স্নেহ এবং কিছুটা বিষাদের সাথে বললেন। শ্রীরাম বলছেন যে আমি মিথিলাকে ভালোবাসতে শিখেছি। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং বাকি জীবনটা যদি এখানে থেকে গিয়ে আপনার কাছে আরো অনেক কিছু শিখতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম। জনক বাবা হাসলেন, হেসে উত্তর দিলেন, আমি তোমাকে আমার যতটুকু জ্ঞান ছিল সেটুকু দিয়েছি। এটি তুমি বিশ্বের কল্যাণে ব্যবহার করো। তারপর স্বতঃস্ফূর্তভাবে তিনি সীতা এবং রামের হাত নিজের হাতে নিলেন এবং বললেন, তোমরা এখন এক। যে ভালোবাসা তোমরা প্রকাশ করবে তা ভবিষ্যতের ভিত্তি হবে এবং হাজার হাজার বছর ধরে এই বিশ্বকে টিকিয়ে রাখবে। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সীতামাতা এবং রামচন্দ্রের যে ভালোবাসা, যে প্রীতি, সেই প্রীতি বিশ্বকে টিকিয়ে রাখতে সাহায্য করবে, এমন কথাই জনক বাবা বললেন। তারপর জনক বাবা অপ্রত্যাশিত ভাবে মানে আমাদের কাছে মীনাক্ষী মা যেখানে ছিলেন সেখানে যে চারজন ভৃত্য ছিল তার কাছে এলেন এবং এসে আমাদের সবাইকে কাছে টেনে বললেন যে তোমরা কি আমার আশীর্বাদ ছাড়াই চলে যেতে পারবে? এটা কি হতে দিতে পারি আমি? তোমরাও তো আমার মেয়ে। সীতা এবং উর্মিলা যেমন সবসময় আমার সঙ্গে বড় হয়েছে, তোমরাও তো সেভাবেই আমার সঙ্গে বড় হয়েছো। তখন জনকবাবু বলছেন যে সীতা এবং উর্মিলার যত্ন যেমন তোমরা নেবে অযোধ্যায় গিয়ে, তেমনি তোমরা তোমাদের নিজেদের যত্ন নিল। এই কথা বলে জনক বাবা মীনাক্ষী মার দিকে ঘুরে দাঁড়ালেন এবং খুব ভালোবাসার সাথে শান্তভাবে বললেন, তুমি তোমার বাবাকে খুশি হওয়ার সব কারণ দিয়েছ। তুমি তার প্রত্যাশা ছাড়িয়ে গেছো, এবং আমার কোনো সন্দেহ নেই যে এই সম্পর্কে তোমার বাবা সচেতন আছেন। তোমার ভক্তির মাধ্যমে তুমি তার জন্য অনেক সম্মান বয়ে এনেছো। সেই কথাগুলো আমার কাছে তার বলা অন্য যে কোনো কথার চেয়ে বেশি অর্থবহ ছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে জনক বাবাকে ছেড়ে যাওয়ার অর্থটা কি। আমি যে জনক বাবাকে ছেড়ে যাব, যে এই ছেড়ে যাওয়াটার মানে কি। তিনি ছিলেন আমাদের রক্ষক, আমাদের ভরণ পোষণকারী। প্রতিটি বিষয়ে আমরা তার কাছে যেতাম। তিনি ছিলেন আমার বাবার সাথে এবং আমার অতীতের সাথে একটা বড় একটা সংযোগ। আমি সেই সংযোগকে পেছনে ফেলে অজানার দিকে যাত্রা করছিলাম। কেবল আমার ভালোবাসা আর মাতার প্রতি বিশ্বাসই আমাকে পথ দেখাচ্ছিল এই অজানার পথে যাত্রা করার জন্য। ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমি জানতাম না, কিন্তু যখন মাতার দিকে তাকালাম এবং তার কাছ থেকে যখন আনন্দ প্রবাহিত হতে অনুভব করলাম, তখন মনে হলো যে না, আমি ঠিক পথে এগোচ্ছি। আমার মনে হলো যেন আমার ভাগ্যে লেখা ছিল আমার প্রিয় মিথিলাকে পেছনে ফেলে
অযোধ্যায় যাত্রা করা এবং সেখানে একটা নতুন জীবন শুরু করা। এভাবেই আমাদের বিদায় শুরু হলো। আমরা মিথিলাকে ছেড়ে অযোধ্যার দিকে যাত্রা করলাম। বন্ধুরা, আমি আবারও বলবো, আপনারা PSSM ত্রিপুরার যে চ্যানেলটা আছে ইউটিউবে, এটা সবাইকে শেয়ার করবেন, যাতে সবাই আমাদের ভারতবর্ষের অনেক অজানা কথা জানতে পারে। বিশেষ করে সীতামাতার এই যে একটা সীতামাতাকে একটা বেচারি, সবসময় একটা দুঃখী ভাবে যে বর্ণনা করা হয়েছে, সেটা যে আসল সত্য নয়, সেটা ডেনামোনিয়াম যে লিখেছেন বইটা সীতামাতার আদেশে, তার মাধ্যমে আমরা জানতে পারছি। তো আমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি, আমরা আরো আরো বেশি করে শেয়ার করব এবং আমরা সবাইকে অনুপ্রাণিত করব ধ্যানে যুক্ত হওয়ার জন্য। এই ইউটিউবের চ্যানেলে গেলে আমাদের যোগাযোগ করার মোবাইল নাম্বার সবকিছুই আছে। আপনারা সবাইকে অনুরোধ করবেন, নিজের উন্নতির জন্য, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য, যুগের পরিবর্তনের জন্য সবাই যাতে ধ্যান করা শুরু করে। তো বন্ধুরা, আজকের মতো এই অধ্যায়টা এখানেই শেষ হলো। আগামী দিন আরেকটা অধ্যায় নিয়ে আমি আসবো, স্বাধ্যায় করব। নমস্কার।